ওই যে ওয়েবসাইট অ্যাড করার পর অ্যাড ইউনিট থেকে যে আমরা কোডটা নিই, ওই কোডটা যে ভাইয়া থিম মানে লেআউটে বসাইতে বলছিলেন, এখন থিম হ্যাঁ। এই কাস্টমাইজ করার পর তো ওই অ্যাড মানে ওই লিঙ্কটা কোথায় বসাবো এটা তো বুঝতে পারি না। না ওইটা আসলে আপনার এই শুনেন আবার দাঁড়ান, এখানে আমি লিঙ্কটা কাস্টমাইজ করার পর আপনি কি বলে থিম কাস্টমাইজ করার পর আপনি পাচ্ছেন না নাকি? দেখেন জি এক এক ভাইয়া জি থিমে এক এক অপশন থাকে। শুনেন আমি কথা হোয়াটসঅ্যাপ দিচ্ছি, এক এক থিমে এক এক অপশন থাকে। দেখেন আমি থিম ইনস্টল করার পর আমার অপশন চেঞ্জ হয়ে গেছে, তাই তো? আপনার এরকম চেঞ্জ জি হচ্ছে। জি এখন জি আপনি খুঁজে পাচ্ছেন না ভাই কোথায় বসাবো। এই যে অ্যাড গ্যাজেট কিন্তু সব জায়গায় খুঁজে বের করবেন যে আপনার ওখানে অ্যাড গ্যাজেট কোথায় আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া জি বুঝতে পারছি। অ্যাড গ্যাজেট যেমন যেখানে থাকবে হয়তো ভাই এখানে এই থিমের এখানে আছে, অন্য থিমে দেখেন শুরুতে আছে, আর কিছু থিমে দেখবেন যে একদম সাইডে যে আছে। না ভাই আমার এই থিমেই এই থিমে হলে আপনি যে এই কোণাতে দেখবেন যে অ্যাড গ্যাজেট লেখা জি আছে। ভাইয়া সমস্যা নাই, সাইড বারের উপরে গ্যাজেট। আচ্ছা ভাইয়া সমস্যা নেই, আর সমস্যা এখান নেই। থেকে আপনি লিঙ্ক নিয়ে বসায় দিবেন। ক্লিয়ার? জি ভাই জি ক্লিয়ার আচ্ছা, ভাই। তাহলে এই পর্যন্ত যতগুলা ক্লাস নিছি, যারা রেগুলার ছিলেন তাদের কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, এখন শুধু ওই বুঝতে যে পারছেন ওই মোবাইল যখন ফেসবুকটা আপলোড নেই। করতে পারবেন আপনারা? আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি নোট করে রাখছিলাম, হ্যাঁ বলেন। সেগুলা জি বলুন। 30 সেকেন্ড, জি 30 সেকেন্ড সময় দিবেন, আমি একটু বের করি। হ্যাঁ। ভাইয়া ওই হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আমাদের মেইন কাজ কি প্লে বাটনে ক্লিক না ডাউনলোড বাটনে? এখন কথা হচ্ছে দেখেন, আমাদের মেন কাজ হচ্ছে ট্রাফিক আনা, ঠিক আছে? ট্রাফিক যখন আমাদের ওয়েবসাইটে আসবে, ট্রাফিক আসলে তো আমাদের যে আমরা পোপান্ডার আর সোশ্যাল বার এগুলো অ্যাড করে রাখছি, এগুলাতে তো ভিউ হবে। এগুলাতে যখন ভিউ হবে তখন আমাদের ইমপ্রেশন হবে, ঠিক তো আছে? ওয়েবসাইটে আনলে হবে। হ্যাঁ, অন্য ওয়েবসাইটে আনলে হবে। তার পরবর্তী তাদের ভালো লাগে তারা ক্লিক করবে। ভাই, আমার কথা সেটা শোনা বুঝেছেন? যাচ্ছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলো। ওই প্রথম একটা প্রশ্ন, এই যে অ্যাডসের যে অ্যাকাউন্ট আছে যেটা থেকে আমরা অ্যাড নিই, ওই অ্যাকাউন্টটা আমি ল্যাপটপে করছিলাম, ওইটাকে আমি ফোনেও লগ ইন করতে পারবো কিনা? আপনি প্রথমে বলছিলেন অ্যাকাউন্ট এখন একটু। আপনি ল্যাপটপে অ্যাকাউন্ট করছেন, তাই তো? এখন আপনি জি বলতেছেন যে ফোনে আমি লগ ইন করতে পারবো কিনা? পারবেন, হ্যাঁ, সমস্যা নাই। কিন্তু কথা হলো একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, একটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, মানে ভিন্ন ভিন্ন ব্লগার যে সাইট, ধরেন যে ব্লগার সাইটটা করছি ওটা আমার মানে সেটিং গুলো ওইভাবে হয় নাই, আমি একটা ধরেন ব্লগার সাইট সাজালাম, তারপর ওই এডসেন্স এর থেকে মানে বিভিন্ন পোস্টের মাঝে কি একই লিঙ্ক ব্যবহার করতে পারবো নাকি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একটা একটা লিঙ্ক আচ্ছা তৈরি করতে হবে? আচ্ছা, আপনি আপনার প্রশ্নটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কথা হচ্ছে ভাই, আমি একটা ব্লগ সাইট ক্রিয়েট করছি, আমার ব্লগ সাইটটা প্রপারলি ক্রিয়েট হয় না, আমার কাছে মনে হয়েছে যে এটা ব্লগ সাইট ঠিক হয়নি, এই তো? হ্যাঁ এখন আমি চাচ্ছি যে ভাই নতুন করে আবার, এখন আমি শিখছি, এখন আমি নতুন করে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। এখন কি আমি আমি ওই লিঙ্ক গুলা দিব নাকি অন্য কিছু দিব, এই তো? এটাই প্রশ্ন হ্যাঁ আপনার। জি এখন কথা হচ্ছে আপনি যখন ব্লগ সাইট ক্রিয়েট করবেন তখন আপনার যে সার্চ বারে একটা ডোমেইন থাকবে না? ডোমেইন তো চিনেন নাকি? এই যে আপনার মনে করেন যে এইখানে যে একটা এই লিঙ্কটা যেটা আছে, এটা যখন আপনি নিবেন ভিউজ থেকে, ভিউ ব্লগ থেকে আপনি যে লিঙ্কটা নিবেন, এখান থেকে ভিউ ব্লগ করলাম, করার পর এখানে যে লিঙ্কটা নিবেন, লিঙ্কটা নিয়ে আরেকটা যে এই যে প্রথম যেটা ওয়েবসাইট অ্যাড করছেন যেভাবে, ওইভাবে হ্যাঁ উপর অপশন থেকে অ্যাড ওয়েবসাইট থেকে আবার এই লিঙ্ক দিয়ে একটা করে নেবেন, লিঙ্ক তৈরি করে নেবেন। হ্যাঁ, বুঝতে ওকে, পারছি। ওই এডসেন্স এর মাঝে আরেকটা ওইভাবে ওয়েবসাইট বসাইতে হবে নাকি? হ্যাঁ, আগে ওয়েবসাইট আগে বসায় লিঙ্ক তৈরি করে নেবেন, ভাইয়া আমার একটা বুঝতে প্রশ্ন পারছেন? ছিল, মানে ভাইয়া এর হ্যাঁ আগে তো বলেন। বলছিলেন যে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে তারপরে ওই যে ওই ডাউনলোড বাটনে বসাই দিতে, কিন্তু ভাইয়া হ্যাঁ, মানে এর আগে তো এটা মানে বলা হয়নি যে একটা লিঙ্ক নিয়ে মার্কেটিং করতে। তো ভাই আমি তো আর মানে ডিরেক্ট যে লিঙ্ক কয়বার একটা অ্যাড লিঙ্ক, তৈরি করছি। আচ্ছা ডিরেক্ট লিঙ্ক একটা লিঙ্কে দিতে হবে, ঠিক আছে? ডিরেক্ট লিঙ্ক বেশি একাধিক নেওয়ার দরকার নেই, কারণ ডিরেক্ট জি লিঙ্ক জি যদি একাধিক নেন, যদি মনে করেন যে আপনি একটা লিঙ্ক প্রতিদিন মার্কেটিং করতেছেন আর একটা করতেছেন, তখন ওটা ডিঅ্যাক্টিভ করে দিবেন।
ট্রাফিক আসতেছে না, তখন ডিঅ্যাক্টিভ করে দিবে। এই জন্য আমরা একটা লিঙ্কে মার্কেটিং করবো যাতে আমাদের অ্যাকাউন্ট কোনোটাই মানে কোনো লিঙ্ক ডিঅ্যাক্টিভ না করে। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে তো ভাইয়া এর আগের এই যে অ্যাড গুলো তৈরি করছে ওগুলাই তো আরেকটা তাহলে প্রশ্ন সমস্যা। এখন আবার নতুন করে একটা তৈরি করা প্রশ্ন লাগবে। আছে। আরেকটা প্রশ্ন ওই আমাদের যে লিঙ্ক গুলো আছে যেগুলা ধরে আমি একটা নিউজ তৈরি করলাম, ওটার মধ্যে লিঙ্ক ইউজ করলাম ডিরেক্টলি, ওই নিউজের এই লিঙ্কটা আমি অন্যজনকে শেয়ার করতে পারবো যেখান থেকে ক্লিক আনার জন্য? শোনেন, আপনি যখন একটা ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন, ঠিক আছে, কথার হ্যাঁ, কথা, তখন ফেসবুক কিন্তু আপনাকে বেশি লিঙ্ক শেয়ার করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। এক। ওইটা বুঝতে পারছি দ্বিতীয়, আমি। আচ্ছা আর একটা শোনেন, আবার শোনেন, আর একটা কথা হইলো আপনি ফেসবুকে করলেন না, হোয়াটসঅ্যাপে করলেন, টেলিগ্রামে করলেন, তখন সে কি করবে? সে করবে কি, ঢুকে বেরিয়ে চলে যাবে, তাই তো? হ্যাঁ, তারপর একটা দিলেন, কিছুক্ষণ পরে আরেকটা দিলেন, সেই একই লোক বারবার ক্লিক করতেছে, ঢুকতেছে বেরোচ্ছে, তখন আপনি, তারা কি মনে করবে যে আপনি স্ক্যাম করতেছেন। ক্লিয়ার? তখন হুম। আপনার অ্যাকাউন্টে ইয়া করবে, ব্যাড ইফেক্ট করবে। তাহলে ওই এই জন্য আমার একটা আপনি, প্রশ্ন আছে ভাই। হ্যাঁ বলেন। ভাই শেষ করি কথা। হ্যাঁ তুমি বলেন। শেষ করো। যেটা বলতেছিলাম ওই লিঙ্কটা তাহলে কি এইভাবে বিভিন্ন জায়গার মাঝে শেয়ার করা যাবে না, তাহলে কি ওই ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা যাবে? ওয়েবসাইটের লিংক কোথায় শেয়ার করবেন আমি দেখাই দেবো নেক্সট। এই জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট করতে বলছি, ঠিক আছে? এমনি পার্সোনালি মানুষকে এই লিঙ্ক দেওয়ার দরকার নেই। আমি যে আচ্ছা, মার্কেটিং দেখা দেবো, এই পার্সোনালি কয়টা জন দিবে? 10 জনকে দিবেন, 10টা ইমপ্রেশনের লাভ কি? আমি ধরে পার্সোনালি শিখিয়ে দেবো বলতে আপনার। ধরেন ওইরকম গ্রুপ আছে যে ইউএসএ কিছু গ্রুপ আছে, যদি ওইগুলোর মাঝে ওইরকম পোস্টের ক্ষেত্রে ওই পোস্টের কমেন্টে একটা হ্যাঁ দিতে পারেন, বলে তাহলে দিলাম, দিতে পারেন। মানুষ মনে ঢুকলো। করেন একটা গ্রুপ আছে আপনার, শুনেন আমি বলি, একটা গ্রুপ আছে, ইউএসএ গ্রুপ আছে, ওইখানে আপনার মনে করেন যে আপনি ওই যে টপিক নিয়ে মার্কেটিং করতেছেন, হ্যাঁ আর হ্যাঁ, আমি স্ক্যাম ওইটাই স্ক্যাম বলতেছি। করা যাবে না। একটা কথা হলো স্ক্যাম করা যাবে না। তাহলে এই একটা বিষয় নিয়ে মনে করেন যে ওইখানে একটা নিউজ নিয়ে আপনার টেলিগ্রাম গ্রুপ আছে, থাকতেই পারে, ইউএসএ টপিক আছে, তাহলে ওখানে আপনি নিজে নিউজ মার্কেটিং করতে পারেন, সমস্যা নাই। ওখানে আপনি লিঙ্ক বসাই দিলেন, এটা সমস্যা নেই। ওইটাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন শেষ হয়েছে, অন্য ভাইরা এখন বলেন আর কে যেন আরেকজন কষ্ট করতে বলুন। আমার প্রশ্ন আরিফুল হলো ভাইয়া, যে মার্কেটিং সম্পর্কে ভাই। হ্যালো। মার্কেটিং ভাই, বা শুনেন, এই যে অ্যাকাউন্টের এখনো সবার প্রপারলি হয় নাই, এখন মনে হয় আজকে হয়তোবা আমি আপনাদেরকে সব ক্লিয়ারলি বুঝাইতে পারছি মনে হচ্ছে আমার, ভাই ঠিক আছে? মার্কেটিং আমি নিয়ে যাবো, হ্যালো সমস্যা ভাইয়া, নেই। আচ্ছা আমি প্রশ্নটা করি। ভাই হ্যাঁ, একটা করেন। প্রশ্ন ছিল আমার। একজন একজন করে করেন ভাই। ভাই আমি আমার আমি ছোট করি কথা। ভাই। আচ্ছা হ্যাঁ বলেন ভাই আগে বলেন। তুমি থেকে করে আপনি দাও। করেন। ভাই হ্যাঁ আমি বলেন। একটা কে স্ক্রিন করবা? রেকর্ড করছিলাম, আমার বিষয়টা নিয়ে। আগে একজন বলুন ভাই, তারপর সুযোগ দেন, ওনাকে সুযোগ দেন, তারপর আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলেন। বলেন ভাই। ভাই আপনি যে আমরা পোস্ট করি, পোস্ট করে যে প্রতিবার যতবার পোস্ট করবো আমরা প্রথমে পোপ আন্ডার সোশ্যাল বার কি অ্যাড করতে হবে না, একবার অ্যাড করলে না হবে? না না, ও ওই সাইডে আপনার প্রোপান্ডা সোশ্যাল বার অ্যাড হয়ে গেছে, আর অ্যাড করা লাগবে না। ও শুধু ডিরেক্ট সেটাই। লিংকটা আপনি ওই ডাউনলোড বাটনে লিংক ইয়া করে দিবেন, অ্যাড করে দিবেন প্রতিবার প্রতি পোস্টে। ওকে আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনি ক্লিয়ার। এখন আপনি বলেন শাইখ ভাই। ভাই এই যে আমরা ভিডিও গুলো ইয়ে করি, ভিডিও গুলো তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এগুলো মানুষ কেন ঢুকবে আর আমার কথা আমাদের হলো লিঙ্ক দেখেন, থেকে? শুনেন, মানুষ বাঙালি শর্টকাট খুঁজতে পছন্দ করে। এক কথা হলো, তারা আসবে কিভাবে আমি বলি। আপনি মার্কেটিং যখন দেখাবো আপনাকে, নাকি, জি, তখন মানুষ কিন্তু শর্টকাট খুঁজবে। ধরেন আমি একটা বলে দিয়েছি, মনে করেন আমি ফেসবুকে ঘুরতে ভিডিও দেখতেছি, শর্ট ভিডিও দেখতেছি, ওইখানে একটা ছোট একটা মনে করেন যে আসলো, ক্লিপ আসলো, নাটকের ক্লিপ, নাটকের ক্লিপটা আমার ভালো লাগলো, আর আমি খুঁজবো কি এই নাটকটা কোথায় পাওয়া যাবে, তাই তো? ধর আমি জি, কমেন্টে যদি আমার ওই লিঙ্কটা আমি পাই, তাহলে আমি তো ওই লিঙ্ক আছে শিওর না, কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকতে পারে, তাই তো? আর জি, আপনি যখন লিখে দিবেন যে ভাই এই ফুল নাটকটি দেখতে হলে আমাদের লিঙ্কে ক্লিক করুন, কথার কথা সাপোজ, তখন সে ঠিক আপনার আছে। লিঙ্কে যাবে, যা দেখবে, নাটক খুঁজে পাবে। এখন আপনার মনে করেন যে নাটকের নামই জানে না, সে কেমনে খুঁজে পাবে ইউটিউব থেকে আমাদের বুঝেন? পাবে? পাবে না কিন্তু। জি না, এখন অনেকে দেখা যাচ্ছে যে ওই সবাই ইউটিউবে যায় নাটক সার্চ দিয়ে নাটক খুঁজে খুঁজে দেখার টাইম সবার হয় না।
বিষয়টা এরকম। ডাউনলোড বাটনে ডাইরেক্ট লিংক দিয়ে দিব কি? আমরা ডাউনলোড এটা দেখি না, আমরা কিন্তু তাদের সাথে স্ক্যাম করতে সরাসরি স্ক্যাম করতেছি না, কারণ আমরা প্লে বাটনে ভিডিও দিয়ে রাখি। তারা চাইলে প্লে বাটন থেকে ভিডিও প্লে করে তারপর ডাউনলোড করে দেখতে পারবে, তাই তো? হুম, এখন বুঝছি। ওনার লজিকে যাচ্ছে উনি ডাউনলোড বাটনে, এটা বুঝুন। ঠিক আছে, ঠিক আছে। লজিক একটু ভাই টেকনিক খাটায় চলতে হবে ভাই, নাহলে জি, অনলাইন থেকে কিছু করা যাবে না। এখন যদি আপনি বুঝছি। দুইটাতে যদি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেন তাহলে তাদের সাথে স্ক্যাম করা হচ্ছে, কিন্তু আমরা হুম, স্ক্যাম করতেছি টেকনিক ব্যবহার করে, তাই তো? ডিরেক্টলি স্ক্যাম ঠিক আছে। করতেছি না। বুঝাইতে পারছি আপনাকে? জি, বুঝছি। এটাকে স্ক্যাম বলা যায় না, কারণ আমরা নাটক তো দিয়ে রাখছি। আর আপনারা যদি ভুলে আরেক লিঙ্কে যান তাহলে তো আমাদের করার কিছু নাই। আচ্ছা, ক্লাস শুরু করেন, মেইন ক্লাস। আচ্ছা, আর কারো প্রশ্ন? দাঁড়ান দেখি কি অবস্থা। ভাই বলেন, এমডি কি সোহাগ ভাই নাকি? বলেন। জি ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা দেখাই দিচ্ছি। আচ্ছা করেন, শেয়ার করেন। আপনি আপনি আমাকে অনেকবার মেসেজ দিয়েছিলেন। করেন, শেয়ার করেন, দেখি আপনার সমস্যাটা সমাধান করি ইনশাআল্লাহ। ইন্টার স্ক্রিন শেয়ার। সমস্যাটা বলেন, এখন দেখান আপনি কি সমস্যা। এই যে তো হ্যাঁ, আপনি আমি, ল্যাপটপ বুঝছেন? জি ল্যাপটপ হ্যাঁ, দেখতে আচ্ছা। পাচ্ছেন? হ্যাঁ, ফাইলটা ডাউনলোড করছেন? জি ফাইল ডাউনলোড করছিলাম তো। আপনি ফাইলটা যেন ডাউনলোড করে ফাইলটা যান, আপনি কি সমস্যা বুঝতে পারছেন? যান ফাইলটা যান, যেখানে ফাইলটা রাখছেন ওটা ঢোকেন, ফাইলে ঢোকেন। এই যে না ভাই, এই যে আচ্ছা, এটাকে এখন ভাঙে ভেঙে নিতে হবে, এই যে আমি জানি, এই জন্যই আপনি ইয়ে করেন, রাইট বাটন ক্লিক দেন। দিলাম। এখান থেকে দেখেন, দাঁড়ান, ওপেন, ওয়েট, জিপ উইন্ডো জিপ আপলোড, ওয়েট, আপনার অপশন গুলা চেঞ্জ বোঝা যাচ্ছে। আচ্ছা, ওই যে জিপ লেখা আছে, উইন জিপ লেখা, ওটা জানতে ওই জিবিতে এই যে এইগুলো জিবি। এই দেখি স্টার্ট ফাইল আছে কি, ওই যে নিচে আপনার আনজিপ করা অপশনটা কোথায়? আচ্ছা, ওপেন উইথ দাম দেখি কোথায় যায়, এই যে আনজিপ টু, এই যে নাকি কি লেখা আছে ওখানে? আনজিপ টু। হ্যাঁ, এর লেখেন দেখি, হ্যাঁ দেন, আনজিপ দেন, হ্যাঁ দেন, এই খুঁজে পাবো, হ্যাঁ। আচ্ছা, এটা এসে এর দেন দেখি কি হয়। ওকে আনজিপ করতে হবে, জিপ করা আছে আপনার ফাইলটা। জি, এটা এসে আর কিছু আচ্ছা, না। আপনার যে দেন ধীরে, আমার অপশনটা আপনার ইহারে অপশন দেখাচ্ছে, আপনি কি যে ভার্সন ব্যবহার করতেছেন। এই যে আপনাদের জিপ ফাইল আর আমার জিপ ফাইল কি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আবার রাইট বাটন ক্লিক দেন, ক্লিক দিয়ে আনজিপ হেয়ার দেন দেখি, নাকি? রাইট বাটন ক্লিক দেন, ওইখানে যান, যায় ওপেন কি বলে, উইন জিপে গেছিলাম না, আনজিপ হেয়ার, তো হেয়ার একদম দেখি, এটাই তো হ্যাঁ দেন দেন দেন, সেম চলে এসেছে তাই। সেম আসে। হুম, আচ্ছা, আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিব নি এখন, ডাউনলোড লিঙ্ক, আমি ফাইল দিয়ে দিব ডাইরেক্ট, আনজিপ করলে আপনার এখান থেকে আনজিপ করার কোন অপশনটা খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা। আচ্ছা, এই তো সমস্যা নাকি? আচ্ছা, আমি নেক্সট শুধু ক্লাস। আমি শুধু ওই জায়গায় দিয়ে আটকে আছি, আর বাকি কাজগুলো করতে আচ্ছা, পারতাম। আপনার এখানে অপশনটা আমি বুঝতেছি, আনজিপ করা, ঠিক আছে, ওটা আমি জিপ ফাইল করে দিছি তো। আচ্ছা, আমি এমনি আপনাকে খোলা ফাইল দিব নি, মেইল করে দিব নি, হ্যাঁ, সমস্যা নেই। আপনার মেইলটা আমাকে দিয়ে রাখেন, হইলো। এখন কথা হচ্ছে আমরা নেক্সটে আগাই। জি, এখন আর আমি কিন্তু এটা না বাজে আমি সামনে আগাতে দিতেছি না, এটা হচ্ছে মেইন কথা, বুঝছেন? আচ্ছা, আপনারটা আমি দেখি। আচ্ছা, জি আপনি স্ক্রিনটা অফ করেন, আমি স্ক্রিনটা শেয়ার দিই, ওকে। জি আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। স্টপ শেয়ারিং। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। আপনাদেরকে জি ভাই। সবাইকে বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট করতে, তাই তো? জি করছিলেন, ভাই। সবার আছে একটা করে অ্যাকাউন্ট আছে, সর্বনিম্ন একটা করে অ্যাকাউন্ট আছে মার্কেটিং করার জি জন্য, ভাইয়া, মেইন অ্যাকাউন্ট না। 3-4টা অ্যাকাউন্ট আছে এরকম। আচ্ছা, আপনার আছে, বাকিগুলো শুনি। ভাই পার্সোনাল আছে ভাই। ফেসবুকে কি করা যাবে? না, শুনেন, আমি পার্সোনালটা ব্যবহার না করা সাজেস্ট করছি, কেন? মনে করেন না আমরা এখানে লিঙ্ক মার্কেটিং করব, বুঝিয়েন, সাপোজ
আপনার তো পার্সোনাল অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, হঠাৎ করে আপনার মনে করেন যে কমেন্ট করে দিল, সাসপেন্ড করে দিল, তখন আপনি মনে করেন যে একটা বিপদে পড়ে গেলেন। বিষয়টা বুঝিয়েন। এই জন্যই আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার না করে বাড়তি একটা অ্যাকাউন্ট ব্যবহার করেন। একটা অ্যাকাউন্ট না, অনেকগুলো লাগবে। অনেক আর খোলার টেকনিকটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে কি বলে একটা জিমেল করবেন। এখন জিমেল কিন্তু প্রত্যেকটা ফোনে 5টা করে জিমেল হয়তো বা এমনি নাম্বার ছাড়া করা যায়। নাই পারি, আচ্ছা দেখি এখন করতে পারি, সমস্যা নাই। আচ্ছা, জিমেল করে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এখন একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এই যে শুনেন, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমরা এই যে ডুয়াল স্পেস প্রো, এই যে অ্যাপসটা আছে না, দেখা যাচ্ছে আমার মিডিলে যে অ্যাপসটা, জি জি ডুয়াল স্পেস প্রো, এই অ্যাপসটা নামাই নেবেন সবাই। এখানে নামাই, এই অ্যাপসটা নামাই নেবেন, জি। ঠিক আছে? এখানে আমার দেখেন আমি অনেকগুলো মাল্টি স্পেশাল ট্যাবস আছে, ওটা দিয়েও করা যায়। আচ্ছা, ডুয়াল স্পেস ভালো ভালো। এখানে দেখেন আমি অনেকগুলো ডুয়াল করে রাখছি, ডাবল করে রাখছি। এভাবে আপনারাও একটা অ্যাকাউন্ট করবেন আর এখানে ডাবল করে রাখবেন, ঠিক আছে? তা আপনাদের প্রথমত কাজ হচ্ছে এইখানে আপনাদের কি করা, অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট বাড়ানো। এক অ্যাকাউন্ট করে 1 দিন বা 2 দিন মতো রেস্ট দিবেন অ্যাকাউন্টটাকে। এমনিতেই অ্যাকাউন্ট করার পর দাঁড়ান একটা অ্যাকাউন্ট ঢুকে দেখাইবি। এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের মধ্যে আমি কি করছি, প্রোফাইল পিকচার দিছি, কভার ফটো দিছি, এই তো। দেওয়ার পর এখান থেকে দেখেন আমি আপনার বলছিলাম যে সব অ্যাড্রেস গুলো অ্যাড করার জন্য। দেখেন আমি এখানে সিটি অ্যাড্রেস দিয়েছি, সবগুলো অ্যাড্রেস দিয়ে রাখছি। আপনারা এগুলো অ্যাড করতে পারবেন না? লোকেশন এমনিতে লোকেশন দিয়ে রাখবেন, সমস্যা নাই। এগুলা লোকেশন গুলো এমনিতেই দিয়ে রাখবেন, পারবেন না? জি ভাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আমার কাছে একটা বাকি রাখবেন না, সবগুলো পূরণ করে রাখবেন। আমি যেমন সবগুলো পূরণ করে রাখছি, আপনারা সবগুলো পূরণ করে রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ, আমার কাছে কিছু অ্যাকাউন্ট আছে, এগুলো ইউএস এর দেয়া আর কি, অ্যাড্রেস দেয়া, এতে হবে? কাজ করা যাবে? আচ্ছা, সমস্যা নাই। পুরাতন অ্যাকাউন্ট হলে সাসপেন্ড হবে না, নতুন হলে সাসপেন্ড হইতো। জি জি। ঠিক আছে। তো এগুলো এখন দেখেন আমি সব সেট করে রাখছি। তো এখন দেখেন এই আমার দেখেন প্রথমে আসলে অ্যাকাউন্টে ঢুকলেই দেখেন রিসেন্ট রিলস গুলো আসতেছে। দেখেন এই রিলস গুলা দেখেন কত মিনিট, মাত্র 45 সেকেন্ড আগে আপলোড করা। দেখেন কারণ কি, আমি মার্কেটিং করছি, নাটক নিয়ে মার্কেটিং করছিলাম আমি। আচ্ছা, আপনি যখন এইভাবে অ্যাকাউন্ট করবেন, সবার অ্যাকাউন্ট আছে, একটা করে বাড়তি অ্যাকাউন্ট আছে সর্বনিম্ন? জি জি ভাই আছে। না ভাই, আজকে খুলে নিব। যদি না থাকে তাহলে আপনারা আজকে আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ সবাই অ্যাকাউন্ট করে নেবেন। করে নেওয়ার পর অ্যাকাউন্টটা রেস্ট দিবেন, ঠিক আছে? রেস্ট দেওয়ার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি আর কি মেইন কাজ। মেইন কাজ হচ্ছে এভাবে ঢুকবেন, ঢুকে এই সার্চ বাটনে যাবেন। আমি যেভাবে দেখাবো একদম ওইভাবে করবেন। এর বাড়তি করলে কিন্তু আপনার আসবে না, মার্কেটিং করলে লাভ হবে না। আমি যেটা দেখাবো, যেভাবে বলবো ওইভাবেই করবেন। যদি আপনি মনে করেন যে আপনি অনেক কিছু জানেন, কিন্তু করতে যায় দেখবেন যে তখন ওই যে এইরকম আসবে না। দেখেন আমারটা বললাম না, যে আমি ঢোকার সাথে সাথে আমার রিসেন্ট ভাই নাটক চলে আসছে। ভাই এটা হচ্ছে নাটক, যে হচ্ছে পোস্ট করার পরের অংশটা না এটা? নাটক পোস্ট করার পরের অংশ, হ্যাঁ। দেখেন এখান থেকে দেখেন আমি যখন অ্যাকাউন্টে ঢুকছি তখন আমার সবার সামনে দেখেন আমার নাটক শো করছে। কারণ কি, আমি প্রপারলি আমার টেকনিকে মার্কেটিং করছি, এই জন্য আমার এই নাটকটা শো করছে, তাই তো? আপনি একটা অ্যাকাউন্টে ঢুকেন, ঢুকে দেখবেন এরকম রিসেন্ট নাটক বা রিসেন্ট মুভি বা পাবেন না, ঠিক আছে? জি ভাই, জি। এর জন্য আমি যেভাবে দেখাবো আপনি ঠিক সেভাবেই করবেন, এর বাইরে একটা কাজও করার দরকার নাই। ক্লিয়ার? প্রথমত অ্যাকাউন্টটাতে ঢুকে সুন্দর করে সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে গিয়ে আপনি যদি নাটক নিয়ে মার্কেটিং করেন তাহলে নাটক নিয়ে সার্চ দিবেন, নাটক। আর যদি মুভি নিয়ে মার্কেটিং করেন, মুভি নিয়ে সার্চ দিবেন। নিউজ দিয়ে মার্কেটিং করলে সোজা নিউজ নিয়ে সার্চ দিবেন। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। বুঝতে পারছেন? তাহলে আমি এখানে নাটক নিয়ে মার্কেটিং করবো, তাহলে আমি সুন্দর করে নাটক সার্চ দিব, নাটক বা বাংলা নাটক, যাই লেখেন না কেন লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এরকম আসবে,
আসার পর আমরা দেখবো যে পাশে উপরে অপশন গুলাতে রিলস আছে কিনা। আগে ছিল, এখন আপডেটের কারণে এখানে রিলস শো করে না। আগে এখানে রিলস শো করতো। এই যে 25 সালে যে আপডেটটা হয়েছে, এই আপডেটের কারণে রিলস শো করে না। তাহলে আমরা কি করব, এখান থেকে সুন্দর ভিডিও সিলেক্ট করব। আমরা ভিডিও অপশনটা সিলেক্ট করে নিব। দেখেন আমি যেভাবে বলছি এভাবেই করবেন কিন্তু। জি ভাই করার ঠিক পর আছে। ভিডিওতে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো ভিডিও শো করতেছে নাকি, আপনারা তো শো করবেন। করার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো নাটকের মতো, কিন্তু নাটক না। দেখেন এগুলো কিন্তু নাটক, এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই নাটক। এগুলা সবগুলোই নাটক। তা আপনি দেখবেন একটা করে যে বেশি ভিউ, যেটা দেখবেন বেশি ভিউ, এদের 10K ভিউ, এটা 1K ভিউ, এদের 701K ভিউ। তো বেশি ভিউ যেগুলা, এগুলাতে ক্লিক করবেন। ক্লিক করে একটা করে লাইক দিবেন। লাইক দিয়ে বের হয়ে আসবেন। ক্লিক করে ঢুকে কি করবেন, লাইক দিবেন। লাইক দিয়ে বের হয়ে আসবেন। আবার মাথায় রাখেন, যেভাবে বলতেছি ভাই সেভাবে এটা বলতেছি সেভাবে করবেন। ভাই এটা কি পেজে লাইক দেব নাকি আপনার ওই ভিডিওটাতে লাইক দেব? ফেসবুককে বুঝাইতে হবে যে আপনি নাটক দেখতে পছন্দ করেন, সেটা বুঝলেন। ফেসবুকে আপনি বুঝাবেন যে আপনি নাটক দেখতে পছন্দ করেন। ক্লিয়ার? এভাবে ঢুকবেন। আপনি কি আমার বাবাকে চিনতেন? হ্যালো। হ্যাঁ, আচ্ছা বলেন স্যার। দেখেন, উনি যে বলতেছে মানে লাইক দিতে, ফেসবুকে বুঝাইতে হবে আপনি নাটক দেখতে পছন্দ করেন। আল্লাহ, আমি বলি এখানে মার্কেটিং একটা টিপস আছে। ফেসবুক হচ্ছে এমন একটা অ্যালগরিদম, এখানে ধরেন আপনি যেই রিলেটেড ভিডিও দেখবেন, ওই রিলেটেড ভিডিওগুলো খালি আপনার সামনে আসবো। আপনি একটা এটা জি দেখে ভাই, নেবেন এটা আর কি। এটা কারণ জি ভাই। ফেসবুকের ভিতরে এমন একটা অ্যালগরিদম সেট করা আছে আর কি। তো এই জন্য আপনি যেই জিনিসটা নিয়ে মার্কেটিং করবেন, ওই রিলেটেড সবকিছু আপনি লাইক দিয়ে রাখবেন, তাইলে ওই রিলেটেড সবকিছু শুধু সামনে সামনে আসবে আর কি, এই আর কি। আচ্ছা। জি স্যার, এটাই বলেছিলাম আগে। তাই যদি আপনি বললাম তো, যদি আপনি নিউজ নিয়ে মার্কেটিং করেন, তাহলে নিউজ সার্চ দিবেন। সার্চ দিয়ে কি করবেন, নিউজ যেগুলো আসবে, ধরেন আমি নিউজ নিয়ে রাখবো, তাহলে আমি নিউজ নিয়ে সার্চ দেবো। সার্চ দিয়ে নিউজ আসলে নিউজ। আচ্ছা, নিউজ যখন আসবে, এখানে আমার ভিডিও দেবো, ভিডিও অপশনে দেখেন আমাদের নিউজ শো করবে। তাহলে আমরা ওই সেম ভাবে ঢুকবো, ঢুকে লাইক দেবো। তা বেশি করা যাবে না, মনে করেন যে 5-6টার মতো করবেন, কারণ এখন ফেসবুকের অনেক আপডেট আসছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। বুঝেন বিষয়টা? আমরা 5-6টা করবো, এভাবে করে এভাবে করবো। লিখবো, দেখা দরকার নাই, লাইক দিয়ে বের হয়ে যাবো। আচ্ছা, ভাই আমার তো এটা আইডি করার পুরাতন পর আইডি, সমস্যা কি হবে না করবো, মনে হয়। বুঝছি। বললাম ভাই পুরাতন আইডিতে যদি বেশি মানে মুভিতে বেশি লাইক দিই বা আমাদের বেশি তাহলে তো দরকার সমস্যা নাই। হবে না। আমরা যখন শুনেন, বেশি দরকার নাই। তা আমরা যখন 10টা থেকে 15 বার লাইক দিব, তখন দেখেন অটোমেটিক আমরা হোম পেজে যাই নাটক পাবো। হ্যাঁ, সেটা বুঝি। ঠিক আছে। জি বুঝছি। আমাদের আমার রিস্ক নেওয়ার দরকার নাই, আমাদের তার মার্কেটিং করবো, আমাদের অ্যাকাউন্টটা এমনিতে রিস্কে থাকবে, সেটা বুঝিন। আর জি রিস্ক বুঝছি। নেওয়ার দরকার নেই। তাহলে আমরা এভাবে যাবো, যাওয়ার পর আমরা হোম পেজে যাবো। হোম পেজে যাই এরকম রিলোড দিব। রিলোড দিলে আমরা দেখবো, নিচে দেখবো। আমরা এটা মার্কেটিং করা এই জন্য অত একটা বুঝতে পারছেন যে আমরা চলে আসছে। তা আপনারা কি করবেন, এই যে এরকম যে ভিডিও থাকবে, এগুলাতে ক্লিক করা দরকার নাই। এরকম যে শর্ট, যেরকম মনে করেন যে 4 কোণ আকারের ভিডিও গুলা, এগুলা দরকার নাই। দেখবেন যে এভাবে নিচে দেবেন, নিচে দিয়ে দেবেন রিলস, যে লম্বা ভিডিও গুলাতে থাকে, এগুলা খুঁজবেন যে কোথায় আছে। আচ্ছা, এই ভিডিওটা দেখা যায়, আমরা ওইটা খুঁজবো আগে। প্রথম অবস্থা আমরা ওইটা খুঁজবো, লম্বা ভিডিওটা। আর যদি তারপর শো না করে, শো না করলে যে ভিডিওতে উপরে দেখবেন যে, দাঁড়ান, এই যে রিলস লেখা আছে, এই এখানে আগে খুঁজবেন লম্বা ভিডিও গুলা। যদি লম্বা না পান, তারপরে পরের স্টেপ হচ্ছে এই যে রিলস লেখা আছে, তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে না আগুন লাগে না, ওটা আমি দুধ চুলায় দিয়ে আসছি তো দুধ পুরো। আচ্ছা, ক্লিক করার পর বন্ধ করে দিয়ে এখন আসছে। আপনাকে দেখতে হবে না নাটক খুঁজে বের করতে। আমাদের তাদের নাটক আসছে, আপনার আসবে না। আপনি তাহলে একটা ভিডিও দেখবেন নাটক কই। আচ্ছা, মনে করেন যে আপনার নাটকে আসছে, মানুষ কোন লেভেলে আপনি কি করবেন, কমেন্টে চেক দিবেন, কমেন্টে ঢুকবেন, সেটা আমি তো দেখবেন যে এখানে এই যে দেখেন অনেকে মার্কেটিং করছে আমার জন্য। এই যে এবার তার এই কি বলছে, যারা আগে নাটকের নাম জানতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর নাটকটি ইউটিউবের লিংক এই যে নিচে দিয়ে হয়তো কখনো সেটা বুঝতে ফুলটা আমার লিংক বুঝতে না পারলে আর কি করার। এখানে দিয়ে দিছে, দেখেন। দেখ
আমি আমরা কারো কাছে দেখবো লিঙ্ক থাকতে যে চাই, যেই ভিডিওর মধ্যে সে যদি আমাদের এরকম সাথে দেখা লিঙ্ক করতে দেওয়া চায় থাকবে চাইবে, খুঁজবো, না চাইলে নেই, লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে আমরা যে করেই হোক ওইটার তার প্রাপ্য প্রোফাইলে তার কাছে ঢুকবো, পৌঁছে দেবো। তুই সে ওই ব্যবস্থা কর। পেজের প্রোফাইলে ঢুকবো, তুই লিঙ্ক কার দেওয়া থাকবে ওই পেজের কি করব, বন্ধ করে প্রোফাইলে পরে ঢুকবো। কথা বলেন, কার তাহলে থেকে মূল্য clear দিতে হবে। চাস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যে ভিডিওতে ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আর ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ওই কমেন্টে ঢোকার দরকার নাই। বা এরকম লিঙ্ক বা থার্ড পার্টি কোনো মানে কি বলে গেমের লিঙ্ক, বিভিন্ন যে ওয়েব বেটিং সাইটের লিঙ্ক যেই ইয়াতে দেওয়া আছে, ওই ভিডিওগুলো আমরা ফলো করব। মনে করেন এই যে পেজের মধ্যে, তার মানে কি এই পেজটা আপনার লিঙ্কটাকে গ্রহণ করবে, বিষয়টা বুঝিয়ে দেখার পর আমরা কি করব, শুধু আমরা ওদের প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢোকার পর দেখবো যে তারা কি আসলেই নাটক নিয়ে মানে ভিডিও ছাড়তেছে নাকি অন্য অন্য টপিকে ভিডিও ছাড়তেছে। কেউ আছে না যে আজকে নাটক দিল, কালকে দিল অন্য ভিডিও, পরশু দিন দিল ওর নিজস্ব ভিডিও, তাহলে ওই ওই হ্যাঁ, পেজ এরকম ফলো হয়। করার দরকার নেই। আছে কিন্তু অনেক পেজ, ওই পেজ ফলো করার দরকার নাই। দেখেন এই পেজটা, দেখেন এই পেজটা আমাদের শুধু নাটক, তাই তো? প্রথম জি অবস্থায় ভাই। লক্ষ্য রাখবেন। দ্বিতীয়ত লক্ষ্য রাখবেন, দেখেন যে ওই পেজের কি ভিডিওতে ভিউ আছে কিনা। দেখেন এই পেজের মধ্যে মোটামুটি ভিউ আছে, আর 8.5K, 1.4, এর মোটামুটি আছে। তার মানে কি এটা মার্কেটিং করার জন্য আমাদের যোগ্য। পরবর্তী কি করবেন, সুন্দর করে পেজটা ফলো দিয়ে রাখবেন। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এইটুক কাজ কি সবাই বুঝতে পারছেন? জি জি ভাই, জি ভাই। জি ভাই, জি ভাই। তাহলে আপনাদের কাজ হচ্ছে, আপনারা সবাই সর্বনিম্ন 5টা করে অ্যাকাউন্ট করবেন, ফেসবুক অ্যাকাউন্ট। 5টা করে ফেসবুক অ্যাকাউন্ট করে, যদি আপনার ফোনে ফ্রি জিমেল দিয়ে কি বলে নাম্বার ছাড়া জিমেল না খোলা যায়, তাহলে বাসায় কারো ফোন থাকলে তার ফোনে ট্রাই করবেন। পরবর্তীতে আপনাদের মনে হয় সবাই মনে হয় 2টা 3টা করে সিম আছে, জি তাহলে আছে। না হলে ওই ভাই সিম দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। ভাই ভাই হচ্ছে 5টা অ্যাকাউন্ট খুলতে লাগবে তো নাকি আলাদা আলাদা? পাসওয়ার্ড আপনি নিজের মতো মনে রাখবেন। 5টা অ্যাকাউন্ট বলতে, আমি যেমন এখানে 12টা অ্যাকাউন্ট রাখছি না, আমার এখানে 12টা অ্যাকাউন্ট রাখছি, আপনি এইভাবে মনে করেন 10টা 12টা করে অ্যাকাউন্ট রেখে দেবেন, সবগুলো লগ ইন একটা রাখবেন। জিমেল দিয়ে কি একটা জিমেল দিয়ে কি একটা এতগুলো জিমেল দিয়ে করা যদি, সম্ভব? শুনেন, না একটা জিমেল দিয়ে সম্ভব না। যদি একটা জিমেল দিয়ে যদি 2টা অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে খুলবেন, যদি না পারেন তাহলে মনে করেন একজনের একটা ফোন দিয়ে 5টা করে জিমেল খোলা যায় ফ্রিতেই। তাহলে কি 5টা অ্যাকাউন্ট হলো, আপনার বাসায় যে আরেকটা ফোন থাকলো, তাহলে ওইখান থেকে যে 5টা করলেন 10টা হয়ে গেল। ভাই হচ্ছে বিষয়টা তাহলে বুঝতে পারছেন? আমার যে মেইন অ্যাকাউন্টটা আছে, আমি এই অ্যাকাউন্টে জিমেল দিয়ে খুলবো না, অন্য কোনো এইসব অন্য দেখো, কারণ এই অ্যাকাউন্ট দরকার নেই, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে না করাটা আমি মনে করবো ভালো হয়। নতুন করে জিমেল ক্রিয়েট করবো, এটাই তো। হ্যাঁ। আর যে আপনার মনে করেন যে ফোন নাম্বার থাকে, তাহলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন। আমার মূল কথা যে ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। আমি জি আপনাদের ভাই। ফেসবুক অ্যাকাউন্ট দিতাম, কিন্তু আপডেটের কারণে মানে আপডেট চলতেছে তো এই জন্য অ্যাকাউন্ট গুলা টিকতেছে না। আমি আপনার অন্য সাইট শিখাই দিতাম যে অ্যাকাউন্ট করার জন্য, কিন্তু আপডেট চলতেছে, আপডেটের কারণে ওই অ্যাকাউন্ট গুলা সাসপেন্ড হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সিরিয়াল আসতেছে, নাটকের সিরিয়াল আসতেছে, কিন্তু ওই সময় অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, তখন আপনার ওই এত কষ্ট করে লাভ নাই। এজন্য আপনি এই টেকনিকে সবাই, যদি নাম্বার থাকে বাড়তি, ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন, এবং আপনারা মনে করেন যে আপনার ফোন থেকে 5টা করে জিমেল খুলে ওই অ্যাকাউন্ট করবেন। ক্লিয়ার? যদি আপনার 20টা জি অ্যাকাউন্ট ভাই। থাকে, তারপরে আপনার মনে করেন যে পার ডে আপনার 2-3 হাজার করে ট্রাফিক আনতে পারবেন, সমস্যা নেই। তাহলে ভাইয়া আপনাদের 20টা কাজ হচ্ছে, অ্যাকাউন্ট খুললাম, খোলার পর মানে ট্রাফিক আসবে তো, এটা ভাইয়া এরকম 2-3 হাজারের মতো। 100% আসবে। ভাই এই ক্লাসটা মনে হয় অফ হয়ে যাবে, হচ্ছে উঠছে 4 মিনিট আছে আর। আচ্ছা, ক্লাস হবে হচ্ছে, আমি ক্লাসটা শেষ করে দেবো। আপনাদের যেটুকু বলছি 5টা করে অ্যাকাউন্ট খুলবেন, এবং এইভাবে নাটক বা আপনার যেটা মার্কেটিং করবেন ওটা নিয়ে সার্চ দিবেন, যা সার্চ দিয়ে যেগুলা ইয়াতে পেজে যে পাবেন, লিঙ্ক পাবেন, ওই পেজগুলা ফলো করে রাখবেন। এইটুকুই কাজ আপনাদের। ওকে, আমরা নেক্সট দিন আমরা মার্কেটিং এ যাব। ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাই, ক্লিয়ার। ওকে ভাই। জি। কালকে আরেকটা ক্লাস নিয়েন। কালকে কালকে কি বার? কালকে মনে হয় এত টাইম হবে না, সর্বোচ্চ আমি 20 থেকে 30 মিনিট সময় দিতে পারবো, প্রবলেম সমস্যা সলভ নাই। করতে পারবো। আচ্ছা, তাহলে আপনারা কাজ করে রাখেন, আমরা তাহলে কালকে কাজগুলো দেখবো।
কি বলেন? আচ্ছা ভাই, আজকে যতটুকু কাজ করছেন এই ভিডিও দিয়ে রাখেন, কারো যদি সমস্যা হয় সে নিবে না। এটা তো রেকর্ড করে নে, তারপর দেখি যদি আমি পারি তাহলে আমি আলাদা রেকর্ড করে দেব। ওকে, জি আচ্ছা এটা রেকর্ড ধন্যবাদ। আছে আমার কাছে, আমি দিয়ে দিব না। স্যার কাছে থাকলে তো হয়েছে, স্যার তাহলে দিয়ে দিন, মানে আমার এখানে রেকর্ডটা অফ হয়ে যাচ্ছিল বারবার, এই জন্য আমি রেকর্ড করিনি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা কাজ করেন, সবাই কিন্তু কাজ করবেন। আর একটা কথা হচ্ছে, এইখানে দেখেন আমরা দেখতেছি প্রথমে জয়েন হলো মনে করেন 20 জনের মধ্যে, এখন আছে 12 জন। আচ্ছা থাক, সমস্যা নাই। তা আপনারা কি সবাই আমাদের চ্যানেলে ইয়া করছেন? জি ভাই, চ্যানেল অনেক আগে থেকে সাবস্ক্রাইব করা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি শুনি, আমি একটা কথা বলি। আমি তো আপনাদের টাইম দিচ্ছি। মিউট করেন। প্রতিদিন হলে 1 ঘন্টা হলে আপনার সময় দিচ্ছি। আচ্ছা